আমার করা সবথেকে ডিমান্ডিং কেক হইলে গেল লেমন ফ্লেভারের কেক। এই কেকটা যেও খায় হেও কত ভালো লাগে। যারা পরিচিত আছে যারা এই লেমন ফ্লেভারের একবারও খাইছে তারা হইতে পারবো যে এটা কিলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা 1 পাউন্ডের কেক ডেকোরেশন করবো। এটা আসলো এখন ভাইয়া এই কেকটা অর্ডার দিয়েছিল। ভাইয়া আমার রিপিট কাস্টমার আর কি, তাই আমার কাছ থেকে 3টা কেক নিশ্চয়। তো আর কি তাই কোনো মানে ডিমান্ড থাকে না কেকের ডেকোরেশন ওলা করবা কি ওলা করবা। তো এখানে আমি চিন্তা করলাম যে ভাইয়া দুইবার 2 রকম ফ্লেভার নিশ্চয়, এখন লেমন ফ্লেভারের দিই। তো লেমন ফ্লেভারের কেক দিলে আমি আর কি ভাইয়া একটা আমার পিকচার দিছিলাম আমার করা 3 দিন আগে করছিলাম, শেয়ার করছি ওখান থেকে আর কি ভাইয়া পিকচারটা দেখে পরে আর কি কইছিল যে আপু লাগান দিলে। তো আমি তো আর কি একটা আমার মাথা তাইছে না যে একটা তো কেক বড় আর একটা থেকে বিজিবি লাগবো। আপনারা দেখতে পারবা যে আমি কেকটা কত বড় আর একটা কত বড়, 2 পাউন্ড আর 1 পাউন্ড তো ব্যবধান আছে না। তো আমি বললাম যে আচ্ছা ভাইয়া সমস্যা নাই, আমি দিতে পারবো। তো পরে আর কি আমি রাত্রে বানানিতে লাগছি আর ভাইয়া পরে আমি আর কি বানানিতে লাগছি আর ভাইয়া আর কি যে 3 দিন আগ থেকে আর কি আমার অর্ডার দিয়েছেন, অর্ডার কনফার্ম করে দিয়েছি আর কি রাত্রে বানানিতে লাগছি। আমি বেশিরভাগ কেক রাত্রে বানাই, কারণ রাত্রে ঝামেলা কম থাকে আর শীতের দিন হইলে কিন্তু আমরা গরমের দিনও রাত্রে মানে রাত্রে করলে আর কি অনেক ভালো যে কোনো ঝামেলা থাকে ডিস্টার্ব করতে পারে। তো আমি রাত্রে বানাইতে লাগছি প্রায় 1টার দিকে আমি ফিনিশিং দিলাম। ওটাই আর কি যে আমার মাথাতে এসে একটা তো কেকের মাঝে দিলে মানে হিবিজিবি লাগবো, ভালো লাগতো না বলা। তো এই টাইমে পরে আমি বাইরে জানাইতাম আসলাম আর এই টাইমে না নিয়ে যে আমার মনে হইলো যে এই টাইমে করে টেক্সট না করাও ভালো, বিরক্ত মনে হইবার মাথাতে এসে পরে আমি মনে ভাবলাম যে সমস্যা নাই আমি বানাইলাই। তো ভাইয়া তো আমার কাছ থেকে 2-3টা কেক নিছেন, ভাইয়ার বিহেভিয়ার অনেক ভালো আছে। আমি যদি একটার মাঝে একটু ডিফারেন্ট করিতে ভাইয়া মনে হয় কোনটা হইতেন আর ভাইয়ের কোনো ডিমান্ড আছে না তো কেকের। তো আমি বিসমিল্লাহ কইয়া লাগিয়ে গেলাম ওলা আর কি নাম লিখেছি। আর অনেক সময় আর কি আমার মাথা মনে আইছে যে হয়তো মনে ভাবতে পারেন মনে হয় অন্যজনে লেখা দিন মানে তাই মনে করলে না লেগে। তো সবসময় দেখি যে হ্যাঁ ফ্রি হ্যান্ডর করতে হইলে ক্যামেরা অফ করে রাখুন পরে আর কি দেখায়। আসলে না ভাই আমি অভ্যস্ত না ক্যামেরার সামনে যখন। তারপরেও আমি ট্রাই করছিলাম যে ক্যামেরা তুলতাম যে আমি দেখি কিলা, তারপরে আমার তো পরিমাণে হাত খাপছে আমি খোয়ার মতো না। পরে আমি আমার আর কি শেপ মতো আমি আমার করছি, এর মাঝে আমার মাথাটা খাই। এখানে আমি আমার নিজের বিপদ নিজে ডেকে আনি, আপনারা একটু খেয়াল করবা। আমি অত সুন্দর করে ফিনিশিং দেওয়ার পরে আমি ডিজাইনটা আর কি দিতাম চাইছি, পরে নজেল দিয়ে দিতাম চাইছি, পরে একটু জায়গা দেওয়ার পরে দেখি আমি আমার মন মতো না, আমি জেলা চাইরা মিলে না মানে আমার কত হইলগে। আমি সবসময় কই আমার মন মতো যদি একটা খেয়ে মানে আমার কাছে পারা লাগে তে বুঝে না আমি কেকটা কইরা শান্তি পেয়েছি, আমার মন মতো হয়েছে। আর যদি আমার মনের ভিতরে করতে আমি চাই তারপরে ইয়েটা আফসোসটা থাকবো ও কেকটা যদি ওলা করতাম তার সুন্দর লাগলো না। দেখো আমি অত সুন্দর ফিনিশিং দেওয়ার বাদে একটা করার বাদে আবার লই গেল বাদে আমি চিন্তা করলাম যে আচ্ছা ফিনিশিং তো আর দেখা যাইতো না, আমি যে ডিজাইনটা আর কি তুমি একটা তত্তা ফুটে তুলতো না খানো আর কি। এর মাঝে কইতাম আমার লোকেশন খাদানশি রঘুপুর, আমি খাদানশি থেকে কামাল বাজার আর বিশ্বনাথ পর্যন্ত হোম ডেলিভারি দিতে পারবো, কেউ যদি নিতে পারেন। আর ডেলিভারি চার্জ আপনার জায়গা অনুযায়ী বাড়বো কমবো। আর আমি অর্গানিক মেহেন্দিও সেল করি, কেউ যদি ব্রাইডাল মেহেন্দি লাগে কিংবা নন ব্রাইডাল কোনো সেমি ব্রাইডাল মেহেন্দি লাগে আমার কাছ থেকে নিতে পারবো, সেল দিয়া দেখি মেহেন্দি আবার 1-2 হইলে নিতে পারবা। গ্রাম অনুযায়ী আপনারা পুরো কাস্টমাইজ করে মেহেন্দি নিতে পারবা। অর্গানিক মেহেন্দি দেওয়ার নিয়ম হইলে রাত্রে দিবা, সকালে তুলবা, পানি লাগাইবা, সরিষার তেল দিয়ে তুলবা। আমি চিন্তা করছি যে আমার মেহেদি গুলা এখন বেশ বাক্কা বাড়া অনেক কানো যা আর কি। চিন্তা করছি যে এখন ইন্ট্রাকশন পেপার আছে না নিও বার করে দিতাম। সকলের হয়তো আর মুখে খাওয়া যায় না, সকলে তো এইগুলা বুঝেও, যারা বুঝে না তারা তো কয় যে মেহেন্দির রং বার হইলো না হেনতেন আর কি। যারা বুঝে তারা তো বুঝেও। তো আমার মেহেন্দির রং 7 দিন পর্যন্ত একরকম থাকবো, আস্তে আস্তে আপনারা উঠবো, হেজেল পোয়াইতে হইতো না আর কি। আর যদি সেগুর লগে মেহেন্দিও নিতে চাইতে অবশ্যই আমার আগে জানাইবা যে মেহেন্দি লাগবো। আমি 2-3 দিন টাইম দিয়ে আমি কিন্তু ফ্রেশ মেহেন্দি বানাইয়া দিই, আমি কোনো ফ্রোজেন মেহেন্দি রাখি না। আর যাও রাখি 15 দিনের নিচে। এখানে আমি আস্তে আস্তে সেগুর ডেকোরেশন কমপ্লিট করলাম। আর আমার হাত লাগাইলে রং যে এগুলা ক্রিম যে
রং দিছি ওই সময় আর কি লাগছে। তো এটা কিছু লাগবো আর গ্লাভসও পরে আর কি আমি কেক বানাইতাম পারি না, আমার হাত প্রচুর গ্রামে লাগে, আমি শান্তি পাই না কারণ হাতের কোনো ইউজও নাই, সব প্লেট নাইফ ওগুলার আর ইউজ করা। তো আস্তে আস্তে কেকের ডেকোরেশন শেষ হয়ে যায়। এখানে যে পিকচারটা দিছিল তার আর কি সিমিলার করার ট্রাই করছি আমি। 3টা ফুল আর কি আসলো যে পিকচারটা দিছিল, এখানে আমি একটা ফুল উপরে দিছি, তারপরও লাগের বড় হয়ে গেছে, ছোট করে দিতাম আসলাম আর নিচে একটা দিছি। পাইয়া কইসলা যখন লিখতাম না আমি তো আমি লিখছি সারা সাদা দিতে কিলা কিলা লাগে আর কি, আমি হালকা পাতার কালার আর কি সবুজ আর হালকা লাল লাস্ট টাইম আর কি এড করছি। দীক্ষা তো কোরআন আমার হাতের অবস্থা একবারে শেষ, রং লাগিয়া। ফাইনাল ডেকোরেশনটা কি লইছে কমেন্টে জানাইবা, আর আমার পেজে বা আইডিতে আপনারা চোখ রাখবা, আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে শেয়ার করবা। আমি আগ্রহী থাকি আপনারা কমেন্ট গুলা দেখার লাগে, আর অনেক আনন্দ অনেক ভালো লাগে আমার আপনারা কমেন্ট গুলা দেখলে। আজকের ভিডিও পর্যন্ত, আপনারা সকল